পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা তোমাদের নিকটাত্মীয়, বন্ধুবান্ধব এবং সহপাঠীদের সঙ্গে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্য দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা দিন ফুরোলে নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক, সাহিত্যিক এবং কবি শঙ্খ ঘোষ। তোমাদের পাঠ্য এই কবিতাটি মোট 16 লাইনের একটি কবিতা। এই কবিতায় কবি দিনের যে অবস্থা, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে বৈচিত্র্য, তার কথাই তুলে ধরেছেন। কবি বলছেন, সূর্য ঠিক নিজের ইচ্ছাতেই ডুব দিয়েছে কিনা, অর্থাৎ সে অস্ত গেছে কিনা, তা কবির জানা নেই। তবে তিনি বলছেন, সারা আকাশই এক্ষুনি এক ঈশ্বরের হাতের ছোঁয়ায় লক্ষ বা 100,000 রঙের দৃশ্যের চমকে চমকিত হয়ে উঠবে। কিন্তু তার সেই রঙের সংখ্যা বা প্রকৃতির সৌন্দর্যতা কে আর গুনতে চায়? সকলকেই তখন বাড়ি ফিরতে হবে, না হলে সমস্ত শিশুরাই, কিশোরেরাই তাদের বাবা মায়েদের কাছে তারা বকুনি শুনবে। তার বাবা মায়েরা হয়তো চিন্তামগ্ন হয়ে মূর্ছাও যেতে পারেন। এই মূর্ছা শব্দের অর্থ অজ্ঞান হয়ে যাওয়া বা সাময়িক জ্ঞান হারানো। আবার ধানের গুচ্ছে পাখিরা যেরকম করেই আধার অর্থাৎ অন্ধকার ফেলে দিয়ে ঘরের দিকে চলে যায়, তেমনি এই সমস্ত শিশুদের, বালকদেরকেও মন খারাপের গর্তের মতোই বাড়িতে ঢুকে যেতে হবে। আর ঠিক সেই সময় বাবা হয়তো বলবেন যে এতটুকু সব বাচ্চারা দিন শেষ হয়ে গেলেও তারা মাঠ ছাড়তে চায় না। আবার মা হয়তো বলবেন শিশুদেরকে বা সেই বালকদেরকে, পা দুটো কত কুৎসিত, অর্থাৎ কুৎসিত শব্দের অর্থ নোংরা। তাই মা হয়তো বলবেন এই পা নোংরা থাকার জন্য তাদেরকে গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়ার কথা। অর্থাৎ এই কবিতার যে মূল বিষয়বস্তু, সেটি হলো দিন শেষ হয়ে গেলেও শিশুদের খেলা কিন্তু শেষ হয় না। অথচ এদিকে প্রকৃতি তার রং বদলে অন্ধকার রূপ নেয়, আর শিশুদেরকে তখন নিজেদের ঘরে ফিরতে হয়। তখন তারা ভয় পায়, কারণ তাদের তখন মনে হয় মা বাবারা হয়তো বকা দেবেন। সন্ধ্যের আগে তাই হাত পা ধুয়ে পরিষ্কার করে তাদেরকে আবার পড়ায় মন দিতে হবে। আর তাই এই কবিতার মধ্যে দিয়ে পাঠকদের জানাচ্ছেন, খেলা শেষ করার পর অবশ্যই প্রত্যেককে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। এই কবিতার গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ এখন আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আছে লক্ষ্য। এখানে লক্ষ্য শব্দের অর্থ 100,000, অর্থাৎ 100,000 হয় 1 লাখ। মূর্ছ মানে মূর্ছা যাওয়া, অর্থাৎ সাময়িক জ্ঞান হারানো। সারি শব্দের অর্থ পংক্তি বা শ্রেণী। গুচ্ছে শব্দের অর্থ গোছায়। জুড়ে শব্দের অর্থ ব্যাপ্ত করা বা ভর্তি করা বা ছড়িয়ে রাখা। সূর্যি শব্দটি সূর্যের কথ্য রূপ। ডুব বলতে এই কবিতায় সূর্যের অস্ত যাওয়ার কথাই বলা হয়েছে।
দুচ্ছাই শব্দটি ব্যবহার করা হয় বিরক্তি বা অবজ্ঞা প্রকাশক শব্দরূপে। আধার মানে অন্ধকার। ঠ্যাং শব্দের অর্থ পা। এই কবিতার কিছু তথ্য তোমাদেরকে এখন বলে দেব। যেমন প্রথমেই বলা যায় মা গঙ্গার কথা। এই গঙ্গাকে নিয়ে হিন্দু শাস্ত্রে অনেক পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। স্বর্গ থেকে মনে করা হয় গঙ্গার মর্তে আগমন হয়েছিল। এছাড়া কপিল মুনির অভিশাপে কিংবা মহাদেবের জটা ইত্যাদি থেকেও আগমন হয়েছিল। কবিতায় একটি শব্দ আছে অরুণ। অরুণ সূর্যের সমার্থক শব্দ হলেও অরুণের প্রকৃত অর্থ সূর্যের আলো। কবিতায় যেরকম সূর্যি, দুচ্ছাই, কুৎসিত ইত্যাদি শব্দগুলি ব্যবহার করা হয়েছে, এরকমই কিছু শব্দ আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। যেমন গঙ্গার পুত্রকে বলা হয় গাঙ্গেয়, কৃষ্ণের পুত্রকে বলা হয় কার্ষ্ণী, কৃষ্ণ এবং রুক্মিণীর পুত্রকে বলা হয় প্রদ্যুম্ন, অর্জুনের পুত্রকে বলা হয় আর্জুনী, অর্জুনের রথকে বলা হয় কপিধ্বজ, অর্জুনের রণশঙ্খকে বলা হয় দেবদত্ত, অর্জুনের ধনুককে বলা হয় গান্ডীব, দুর্যোধনের কন্যা লক্ষণা, দুষ্মন্তের পুত্র দৌষ্মন্তী ইত্যাদি। এছাড়াও পাখি শব্দটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দেব। পাখি ধরার যে ফাঁদ তাকে বলা হয় বিটঙ্ক, পাখির ঠোঁটের আঘাতকে বলা হয় ঠোকর, পাখির ডাককে বলা হয় কুজন, পাখির ডানাকে বলা হয় পতঙ্গ, পাখির কলরবকে কাকলি, পাখির দীর্ঘ পথ অতিক্রম করাকে বলা হয় অভিদিন, পাখির বাসাকে বলা হয়ে থাকে নীড় বা কুলায়, পাখির দুই ঠোঁটের মধ্যভাগকে বলা হয় চঞ্চুপট, পাখির মতো আকার বিশিষ্ট কে বলা হয়ে থাকে পঙ্খী, পাখি রাখার জন্য শলা দিয়ে তৈরি জিনিসকে বলা হয় খাঁচা বা পিঞ্জর। আরেকটি শব্দ কবিতায় আছে বলাকা। এই বলাকা বলতে বোঝায় উড়ন্ত বক পাখিদের সারিকে। তোমাদের আজকে এই দিন ফুরলে কবিতা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।